Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully before investing. নমস্কার, আমরা অনেকদিন পরে একটা এই সাবজেক্টটা নিয়ে একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে করতে চাইছি। সেটা হচ্ছে ইন্ডিয়া জাস্ট অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে নীতি আয়োগ থেকে যে 4th লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড। এই মুহূর্তে ইন্ডিয়ার $4.2 ট্রিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি ক্রস করে গেছে। তো এটাকে বলা হচ্ছে যে ইন্ডিয়ার এখন 4th লার্জেস্ট ইকোনমি, জাপানকে সারপাস করেছি আমরা সদ্য আর কি। এটা অ্যানাউন্স করলেন কে 2-3 দিন আগে? নীতি আয়োগের সিইও মিস্টার BVR সুব্রমণিয়ম। এবং তার মতে এবং অন্য সমস্ত অ্যানালিস্টদের মতে আমরা কিন্তু আগামী 2 থেকে 2.5 বছরের মধ্যে আমাদের 3rd লার্জেস্ট ইকোনমি যেটা জার্মানি, তাকে কিন্তু আমরা সারপাস করে যাওয়ার সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে আমাদের দেশ কিন্তু মোটামুটি IM 6.5% গ্রোথ করছে, আর জার্মানির রেট অফ গ্রোথ কিন্তু 1% থেকেও কম। তো ধরে নেওয়া হচ্ছে যে আমরা আগামী 2 বছর বা 2.5 বছরের মধ্যে জার্মানিকেও আমরা সারপাস করে যাব। IMF এক্সপেক্ট করছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এক্সপেক্ট করছে যে ইন্ডিয়ার রেট অফ গ্রোথ 6.2% হবে, কিন্তু আমাদের RBI এর এক্সপেকটেশন কিন্তু এর থেকে একটুখানি বেশি। আমরা গ্রাফ দেখাচ্ছি, এই গ্রাফে আপনারা দেখতে পাবেন যে ইন্ডিয়া এই মুহূর্তে 6.5% গ্রোথ করছে, যখন ওয়ার্ল্ড ইকোনমি কিন্তু শ্রিঙ্ক করছে। ওয়ার্ল্ড ইকোনমি কিন্তু এই মুহূর্তে গ্রোয়িং ফেজে সেভাবে নেই। মানে যদি আমাদের গ্রাফে দেখতে পাবেন যে 2011-তে যখন জাপানের কিন্তু জিডিপি ছিল $6 ট্রিলিয়ন, সেটা শ্রিঙ্ক করে কিন্তু এখন $4.18 ট্রিলিয়ন এসছে। আর 2011-তে ইন্ডিয়ার জিডিপি ছিল $2 ট্রিলিয়ন। সেইটা থেকে বাড়তে আমরা কিন্তু আজকে জাপানকে সারপাস করেছি। তো আমাদের এই মুহূর্তে গ্রোথ করাটা কিন্তু চাইনা 1980 বা 90-এর দশকে যেভাবে যে সময়ে গ্রোথ করছিল তার থেকে আমরা একটু অন্যরকম পজিশনে গ্রোথ করছি, যখন ওয়ার্ল্ড ইকোনমি শ্রিঙ্ক করছে কিন্তু আমরা গ্রো করছি তার থেকে অনেক ফাস্টার রেটে। লাস্ট 10 বছরে ডলার টার্মসে, অ্যাবসলিউট ডলার টার্মসে লাস্ট 10 বছরে ইন্ডিয়ার গ্রোথ হচ্ছে, অ্যাবসলিউট হচ্ছে 199%, মানে প্রায় 200% গ্রোথ হচ্ছে। লাস্ট 10 বছরে অন্য কোন দেশেরই কিন্তু ইন্ডিয়ার আগে যে 3টে দেশ আছে বা ইন্ডিয়ার পরেও যে সমস্ত দেশ আছে তাদের কিন্তু অ্যাবসলিউট টার্মসে 10 বছরে 200% গ্রোথ রেট কিন্তু নেই। আপনারা সবাই জানেন এটা, সেটা হচ্ছে জিএসটি কালেকশন ইন এপ্রিল 2025। সে সময় কিন্তু কালেকশন হয়েছে 2.37 লাখ ক্রোড় ওই মান্থে আর কি। ওয়ান অফ দ্য ফ্যাক্টর অফ ইন্ডিয়ার ফাস্টার এই যে গ্রোথ, সেটা কিন্তু এই জিএসটি যে লাগু করা হয়েছিল, এটা কিন্তু অন্যতম একটা ফ্যাক্টর। পৃথিবীর অধিকাংশ উন্নত দেশে কিন্তু এই জিএসটি সিস্টেমটাই কিন্তু আছে, এবং জিএসটির অ্যামাউন্টটা এই লেভেলের হওয়া 2.37 লাখ ক্রোড় ওই মান্থে কালেকশন হওয়া মানে কিন্তু সারা দেশে ইকোনমিক অ্যাক্টিভিটি কিন্তু হচ্ছে, বিক্রি হচ্ছে। প্রোডাক্ট হোক, সার্ভিসেস হোক, বিক্রি না হলে কিন্তু জিএসটি পেড হয় না। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে 2018 সাল নাগাদ যখন প্রথম জিএসটি চালু হলো, তখন জিএসটির কালেকশন কত ছিল মান্থলি? 90,000 ক্রোড়। সেইটা কিন্তু এখন এই 2.37 লাখ ক্রোড়ে এসে দাঁড়িয়েছে। এবং অন্য আরো একটা জরুরি পয়েন্ট আমরা বলবো, যেমন জিএসটি একটা অন্যতম আমাদের ফাস্টার গ্রোথের জন্য, তেমনি মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেইন, যেটা 2014 সালের পর থেকে অত্যন্ত জোর দিয়ে করা হয়েছে। মেক ইন ইন্ডিয়া যেটা হচ্ছে, আমাদের ম্যানুফ্যাকচারিং যে জিডিপিটা সেইটা কিন্তু বাড়ছে, এটা আগে বেশি ছিল না। তার আপনি এখন ভাবুন যে ফ্রম ফোনস টু ফার্মাসিউটিক্যালস, ফ্রম সফটওয়্যার টু কার, ইভেন টু দ্য ডিফেন্স ইকুইপমেন্ট আজকের দিনে দাঁড়িয়ে। তো এই রিসেন্ট যে ফেনোমেনাটা হয়েছে যে ইন্ডিয়ান মেক ইন ইন্ডিয়া যে প্রোডাক্ট, মেড ইন ইন্ডিয়া,
এই মেড ইন ইন্ডিয়া এটার ফলেও কিন্তু আমাদের গ্রোথ রেট বাড়ছে এবং সেখানে কিন্তু এমপ্লয়মেন্টও কিন্তু হচ্ছে। একটা রিসেন্ট রিপোর্টে দেখা গেছে যে জাপান কিন্তু এখন আমাদের থেকে, জাপান এবং সাউথ কোরিয়া তারা কিন্তু এখন আমাদের থেকে লাস্ট 1 ইয়ারে প্রায় কার এক্সপোর্ট, আমাদের ইন্ডিয়ান কার এক্সপোর্ট কিন্তু প্রায় এই টাইমে ট্রিপল হয়েছে লাস্ট 1 ইয়ারে। মূলত কোন গাড়িগুলো দেখা যাচ্ছে? সুজুকি, হন্ডা, হুন্ডাই, এই সমস্ত গাড়িগুলোই তারা কিন্তু তাদের এই গাড়িগুলোর ম্যানুফ্যাকচারিং হাব ইন্ডিয়াকে ধরে নিয়েছে। অতএব এটাকে কিন্তু আপনাদের কাছে আমরা বলছি, এটাকে কিন্তু ট্রেড স্টোরি, দিস ইজ নট এ ট্রেড স্টোরি বাট ইটস এ টার্ন অ্যারাউন্ড স্টোরি ইন্ডিয়ার ক্ষেত্রে। আমাদের আরবিআই এর প্রজেকশন কি বলছে? ইনফ্লেশনারি যে রেগুলার যে কোয়ার্টারলি মিটিংটা হয় সেখানে আরবিআই প্রজেকশন বলছে যে ইনফ্লেশনারি প্রেসার ইজড, রুরাল কনজাম্পশন কিন্তু যথেষ্ট ভালো। গত বছরে যে রিপোর্টটা বেরিয়েছিল সেখানে দেখা গেছিল রুরাল কনজাম্পশন ভালো, কিন্তু আরবান কনজাম্পশন একটুখানি ডাউন হয়ে গেছিল। তো রুরাল কনজাম্পশন ভালো, এবং আরবিআই যেটা এইবারে এক্সপেক্ট করছে সেটা হচ্ছে বাম্পার হারভেস্টিং, কারণ এই বছরে বর্ষা ভালো হবে। তো এই মুহূর্তে ধরে নেওয়া যাচ্ছে যে ভারত কিন্তু এখন গ্লোবাল সাপ্লাই চেনের জায়গাতে একটা স্ট্র্যাটেজিক নোটের জায়গায় দাঁড়িয়েছে, এবং ভারত ধরে নেওয়া যাচ্ছে, এবং আপনারা নিজেরাও দেখবেন অন্যান্য ক্ষেত্রে ভারত এখন একটা অন্যতম মেজর প্লেয়ার হতে যাচ্ছে সেমিকন্ডাক্টর, রিনিউয়েবল এনার্জি, এবং লেটেস্ট জিনিস হচ্ছে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনি ধরুন ভাবতে পারা যাচ্ছে যে এটা আগে কখনো আমরা ধরুন আজ থেকে কিছু বছর আগেও ভাবিনি যে নর্থ ইস্ট এখন সেমিকন্ডাক্টরের হাব হতে চলেছে। মানে যত এই মুহূর্তে যে বড় সেমিকন্ডাক্টর যে চিপের ফ্যাক্টরিটা সেটা কিন্তু গৌহাটিতে করা হয়েছে, টাটা করেছে কিন্তু। তো যদিও আমাদের কিছু সামনে চ্যালেঞ্জেসও আছে, এই মুহূর্তে ভারতকে মিস্টার ট্রাম্পের, আমি যখন আজকে ভিডিওটা করছি, মিস্টার ট্রাম্পের সঙ্গে তাকে ট্রেড ডিলটা করতে হবে অত্যন্ত প্রেসার সিচুয়েশনের মধ্যে। অলরেডি কিন্তু যেটা আমরা নিউজে খুব একটা আসেনি, সেটা কিন্তু ইউকের সঙ্গে আমাদের ফ্রি ট্রেড ডিল অলরেডি সাইন্ড হয়ে গেছে, এবং ভারতের সঙ্গে, ভারতের টিমের সঙ্গে কথা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং জাপানের সাথে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য। তো এটা ইউএস এর উপর নির্ভরতাটা কমানোর জন্য এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট গুলো খুব দ্রুত করা কিন্তু জরুরি। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা ইন্ডিয়ার এই আজকের দিনের 4th লার্জেস্ট ইকোনমি, এবং আগামী দিনে 2 বছরের মধ্যে আমরা 2.5 বছরের মধ্যে আমরা হয়তো 3rd লার্জেস্ট ইকোনমি হতে যাচ্ছি, তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে লাস্ট 3 বছর ধরে প্রায় 10 লক্ষ কোটি টাকার উপর এভরি ইয়ার ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং ছাড়া কোন দেশের ফাস্ট গ্রোথ সম্ভব হয়নি, আজ অব্দি হয়নি, সেটা কিন্তু হচ্ছে। গত বছরও হয়েছে, এই বছরও প্রায় 10.82 লাখ করোড় এটা ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং এর জন্য বাজেট ধরা হয়েছে। তো এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং আমাদের গ্রোথের জন্য খুব জরুরি। পরিশেষে আমরা এটা বলতে চাই যে আমাদের অ্যাবসলিউট জিডিপি তো হাই, কিন্তু আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি, 1.4 বিলিয়ন পিপল আমরা আছি। ওই জন্য আমাদের পার ক্যাপিটা ইনকাম কিন্তু এখনো ওই 2700 কি 2750 ডলারের কাছাকাছি, যেটা কিন্তু হিসাব মতো এখনো কম। তো এটা মাথায় রাখতে হবে যে চায়নার ক্ষেত্রে, চায়না যখন $2500 পার ক্যাপিটা ইনকামটা ক্রস করেছিল, সেটাই কিন্তু একটা জাংশন পয়েন্ট হয়েছিল, এবং সেখান থেকেই ইকোনমি কিন্তু আরো জাম্প করেছিল। তো আমরা আশা রাখতে পারি যে আমাদের দেশের ক্ষেত্রেও এরকম হবে। আমরা পরে আবার এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।